কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররাল লাউ কানু ইয়াফকাহুন। ও নবী আমার, আপনার উম্মতদেরকে বলে দিন জাহান্নামের আগুন এটা কেমন আগুন। জাহান্নামের আগুন বিশাল, আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এমন গরম, বিশাল গরম। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবীজি জাহান্নামের আগুনের এই গরমের বর্ণনাটা কেমন? আল্লাহর নবী ব্যাখ্যা দিয়া বলেন, হে ফেরেশতা, হে আমার সাহাবায়ে কেরাম, জাহান্নামের আগুন বড় গরম, অনেক গরম। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 69 ভাগ আরো বেশি গরম। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি দুনিয়ায় যে আগুন আমরা ব্যবহার করি এই আগুন মানুষে জ্বালানোর জন্য যথেষ্ট, সুতরাং আর তো আগুনের কোনো দরকার নাই। এবার আল্লাহর নবীজি বলেন, হে সাহাবায়ে কেরাম, জানে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যেই আগুন বান্দাদের জন্য রেখেছেন, আল্লাহ পাক আগুনকে বানায়া, আগুনকে সৃষ্টি করে 70টা ভাগ করলেন। একটা ভাগ দুনিয়ায় মানুষের ব্যবহারের জন্য দিলেন, আর 69 ভাগ আগুন আল্লাহ পাক জাহান্নামের জন্য রাখলেন। জাহান্নামের জন্য আগুন রাখছে। এবার বলেন, এই দুনিয়ার এক ভাগ আগুন যদি আমরা সহ্য করতে পারি না, তাহলে আরো 69 ভাগ পাওয়ার দিয়া আল্লাহ পাক জাহান্নামের আগুন রাখছেন। বা প্রিয় ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন জাহান্নামে যে আগুন রাখা হলো, গুনাহগার পাপিষ্টের জন্য যে আগুন রাখা হইল, আল্লাহর পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, আমি জাহান্নামের আগুন রে 1000 বছর জ্বালাইলাম, আগুনের রং হয়ে গেল লাল। আবার 1000 বছর আমি আগুনকে জ্বালাইলাম, আগুনের রং ধরে গেল সাদা। আবার 1000 বছর আগুন জ্বালাইলাম, প্রজ্বলিত করলাম, ওই আগুনের রং হয়ে গেল আমাবস্যার রাইতের চাইতে আরো কালো। বলেন তো, এক লাগাতার 3000 বছর যদি আগুনকে প্রজ্বলিত করা হয়, ওই আগুন ঠান্ডা হবে না গরম হবে? হ্যাঁ, বিশাল গরম জাহান্নামের আগুন। এবার আল্লাহ পাক বলেন, যে আগুন তো গরম করলাম জাহান্নামের ভিতরে তোমাদেরকে জ্বালানোর জন্যে। আল্লাহ জিজ্ঞাসা করি, রব আপনি যে আগুন যেই জায়গাতে রাখছেন ওই জায়গাটার অবস্থানটা কেমন? আল্লাহ পাক বলেন, তোমরা যে দুনিয়ায় জেলখানা যাও, এবার জেলখানার ভিতরে চতুর্দিকে বাউন্ডারি আসেনি, দেখছুন না? দুল্লেহাল যাওয়ার সময় দেখছুন না জেলখানার বাউন্ডারি আসেনি? দেখছুনি বা? আল্লাহ পাক বলেন, জাহান্নামের ভিতরে, দুনিয়ার জেলখানার ভিতরে যেইভাবে বাউন্ডারি আছে, আমি আল্লাহ জাহান্নামের ভিতরে বাউন্ডারি রাখলাম। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারান আহাতা বিহিম সুরাদিকুহা। আমার রব বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ায় জেলখানার ভিতরে যেইভাবে বাউন্ডারি আছে, ওয়াল আছে, প্রাচীর আছে, আমি আল্লাহ যে জাহান্নাম বানাইলাম রে পাপিষ্টের জন্য, এই গুনাহগার পাপিষ্টের জন্য যে জাহান্নাম বানাইলাম, ওই জাহান্নামের চতুর্দিকে বাউন্ডারি আছে। শুধু বাউন্ডারি নয়, বাউন্ডারি শুধু নয়, পাহারাদার আছে। দেখবেন আপনারা যে জেলখানায় মানুষ যায়, এই জেলখানার ভিতরে শুধু লোহালক্কর আছে, শুধু তা এমন নয়, শুধু গেট আছে এমন নয়, বাউন্ডারি আছে এমন নয়, জেলখানার ভিতরে পাহারাদার আসেনি, পুলিশ পাহারাদার নাই। যেইভাবে আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জেলখানার ভিতরে যেইভাবে পাহারাদার আছে, আমি আল্লাহ জাহান্নামের ভিতরে পাহারাদার রাখলাম। আলাইহা 19, জুড়ে বলি আল্লাহু আকবার। রব বলেন, আলাইহা 19। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়ার জেলখানার ভিতরে গেট দেখলা, প্রাচীর দেখলা, পাহারাদার দেখলা, আমি আল্লাহ জাহান্নামের ভিতরে পাহারাদার রাখলাম। রবকে জিজ্ঞাসা করলাম, রব জাহান্নামের ভিতরে যে পাহারাদার রাখছেন ওই পাহারাদার কতজন? রব বলেন, আলাইহা 19, 19 জন পাহারাদার রাখলাম। 18, 19 জন পাহারাদার জাহান্নামের ভিতরে রাখলাম। রবকে জিজ্ঞাসা করলাম, রব জাহান্নামে পাহারাদারের নামটা কি একটু বলেন? আমার রব বলেন, 1 নম্বর জাহান্নামের যে দারোগা আছে তার নাম মালিক, 2 নম্বর ফেরেশতা পাহারাদার নাম হলো খাজিন। এইভাবে 19 জন ফেরেশতা জাহান্নামের ভিতরে আছে। এবার রবকে জিজ্ঞাসা করি, রব দুনিয়ার জেলখানার পাহারাদার যে আছে তাদেরকে যদি 1 প্যাকেট গোল্ড লিপ সিগারেট দেওয়া হয়, স্টার ফিল্টার দেওয়া হয়, তাহলে এখানে যদি দেয় একটা খাবার, একটা দিলে ভাল নাই, আর একটা দেয় বালা, চলেনি সিগারেট।
এরা যে এসে জিজ্ঞেসলাম আমি, তোমরা বেটান গেছলা জেলখানাত রে, তোমরা ছাড়ও আসেনি, হয় আছে যদি 2 ভেগের সিগারেট দেও হারাদার রে, তখন কিছু একটু ছাড় দেয়, একটু আমরা একটা প্রশ্রয় দেয়, একটু শান্তি দেয়। আর যদি দেও না তে গরম আরো বেশি। তে বোঝা গেল এই দুনিয়া জেলখানার যে পাহারাদার আছে তাদেরও কিছু ঘুষ টুস দিলে কিছু ছাড় পাওয়া যায়। এটা ওদের মনও কিছু নরম, ফাইলে নরম, আর নাইলে জোরে হয় না। এই জেলখানার পুলিশ যদি সিগারেটের গোল্লি সিগারেটের স্টার ফিল্টার সিগারেটের প্যাকেট পায় তাহলে নরম, আর না পাইলে গরম। এবার রবকে জিজ্ঞাসা করে, রব আপনি যে জাহান্নামে যেই ফেরেশতা রাখছেন এরাও কি খাইলে নরম হয় আর নাইলে গরম হয় এমন নি? রব অন্য আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার রব বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আমার মালিক ডাইকা বলেন, হে দুনিয়াবাসী, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জেলখানার ভিতরে পুলিশ আছে, দুনিয়ার জেলখানার ভিতরে পাহারাদার আছে। টাকা দিলে সিগারেট দিলে তারা তোমাদের প্রতি দয়াবান হয়, কিন্তু আমি আল্লাহ জাহান্নামের ভিতরে এমন কিছু পাহারাদার রাখলাম, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল্লাহ ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। জুড়ে বলি আল্লাহু আকবার। রব বলেন, জাহান্নামে যে ফেরেশতা আছে তাদের দিলে দয়া নাই, মায়া নাই। কঠোর হৃদয়ের অধিকারী ফেরেশতারা, তাদের দিলে দয়া নাই, মায়া নাই। আমার রব যা আদেশ করেন তাই করে, যা নিষেধ করেন তাই করে না। আল্লাহ পাক যা বলেন অক্ষরে অক্ষরে পালন করে। এটা দুনিয়ার পুলিশ না রে, এটা আল্লাহ তাআলার কুদরতি ফেরেশতা। যা বলেন তাই করে, যা বলেন না তাই করে না। আল্লাহ পাক হুঁশিয়ার করে দিলেন, এটা দুনিয়ার মানুষের মতো না, দুনিয়ার পুলিশের মতো না, এটা আমি আল্লাহর বানানো ফেরেশতা। এবার রব বলেন, ফেরেশতারা যখন এই কঠোর হৃদয় অধিকারী আইসা জাহান্নামের আসামিরে ধরবে, জাহান্নামে নেওয়ার জন্য, দেখবেন কাঠগড়ার থেকে, দুনিয়ার জেলখানার কাঠগড়ার ভিতর থেকে যখন পুলিশেরা নেয় বার করে, বেটা আয় তোর জেলখানার নিতাম, তোর সাজা হইছে, এবার জেলখানার যাবি। জেলখানার দিকে নিয়ে যাওয়ার সময় দেখবেন হাত করা লাগায়, কতকার লাগানি না, এমনি লইয়ে জায়গা হাত করা লাগায়। আমার রব বলেন, দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ার জগতে যেইভাবে কাঠগড়ার থেকে, আদালত থেকে আসামিরে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হয় হাত করা লাগাইয়া, আমার আল্লাহ কেমন হাত করা লাগায়? আল্লাহ পালা কোরআনের আয়াতে বলেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, জাহান্নামীর হাতে শিকল লাগাইয়া, ৭০ গজ শিকল লাগাইয়া, তার শরীরে পেঁচাইয়া শিকল দিয়ে বেঁধে টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যাও। এবার টেনে হেসে যখন জাহান্নামের দিকে নিবে, দেখবেন জেলখানার যখন নিয়ে যায় তখন আসামি মার দিকে চায়, সন্তানের দিকে চায়, মা বাবার দিকে চায়, বউর দিকে চায়, চাইয়া আসে না কান্দে। তোমরা এলাকা আসেও না। জেলখানা যখন 10 বছরের 20 বছরের সাজা হয় তখন দেখবেন আত্মীয় স্বজনের দিকে তাকাইয়া এই বেচারা কান্দে। শেষ পর্যন্ত সন্তানের চেহারার দিকে তাকাইয়া কান্দেনি, কান্না করে। আমার রব বলেন, যাইতে চায় না আসামি, দেখবেন জেলখানা যাইতে চায় না, পুলিশের দেখাইয়া নেয়, যাইতে চায় না, টেলাইয়া দেখাইয়া নিয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর আদালত থেকে যেই মানুষগুলি জাহান্নামের দিকে রওনা হবে, জাহান্নামের দিকে যাওয়ার সময় চতুর্দিকে তাকাবে, কোনো আশ্রয় নি পায়, কোনো সহযোগিতা নি পায়, কোনো সহযোগিতা নাই, আশ্রয় নাই, যাইতে চায় না।
আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নামা দাআ, জাহান্নামের ফেরেশতারা দেখাইয়া দেখাইয়া জাহান্নামের দিকে নিবে। এবার জাহান্নামের কাছে যখন নিবে তার চেহারা কান্নামা উগশিয়াত উজুহুম কিতআম মিনাল লাইলি মুসলিমা, আমাবস্যার রাইতের চাইতে তার চেহারা জাহান্নামীর চেহারা আরো কালো হবে যখন জাহান্নামের আগুনের ভয়াবহ তার সামনে তোলা হবে যে তোমার এই জাহান্নামে নেওয়া হবে। যখন জাহান্নামের দিকে তাকাবে, আচ্ছা ধরেন আমারে আপনারা দুইরা এই চন্দনের মানুষেরা এই একটা আগুনে নিক্ষেপ করবেন, আমি জানি না নিক্ষেপ করবেন যে হঠাৎ করে যখন জাহান্নামের এই দুনিয়ার একটা আগুনের কাছে আমাকে নিবেন যে মোল্লাবেরা তোমার এখানে নিক্ষেপ করা হবে, বলেন তো আগুনের দিকে তাকানোর পরে আমার এই যে বর্তমান চেহারা আছে ওই চেহারার কোয়ালিটি কি এমন থাকবে না পরিবর্তন হবে? পরিবর্তন হবে। আল্লাহ পাক বলেন কান্নামা উগশিয়াত উজুহুম কিতআম মিনাল লাইলি মুযলিমা, জাহান্নামীর চেহারা জাহান্নাম দেখার সাথে সাথে তার চেহারা আমাবস্যার রাইতের চাইতে আরো কালো হয়ে যাবে, বিবস্ত্র হয়ে যাবে, বিকৃতি চেহারা হবে। এবার জাহান্নামের কিনারায় নিয়া আল্লাহ পাক বলেন জাহান্নামে তার এমনি নিক্ষেপ করা হবে না। জেলখানার যখন দুনিয়ার মানুষ নেয় দেখবেন জেলখানার পোশাক লাগায়নি, জেলখানার পোশাক নাই দেখছেন না আপনারা? মোবাইলও তো দেখা যায়, এখানেও না তো গিয়েছি না দেখছি না, মোবাইলও প্রায় সময় দেখা যায় এই জেলখানার পোশাক যে লাগায় সাদা কালা সুন্দর হয়ে যে লাগায়। এবার জাহান্নামের কিনারায় নেওয়ার পরে আল্লাহ পাক বলেন এই জাহান্নামের কিনারায় নেওয়ার পরে এই মানুষটাকে জাহান্নামের পোশাক পরিধান করানো হবে। ওই পোশাকটা কেমন? আল্লাহ পাক বলেন আলকাত্রার পোশাক তার শরীরে পরিধান করা হবে। আলকাত্রার পোশাক লাগাইব আস্তা শরীরে। ওই আলকাত্রার পোশাক কেন তার শরীরে লাগাবে? আলকাত্রার পোশাক তো তার শরীরে লাগানোর কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেন আলকাত্রার পোশাক লাগাবো এই জন্যে যাতে তার শরীরে এই আগুনের কন্ডিশনটা আরো বাড়ে। দেখবেন আপনি আজকে বাড়িতে মোবাইলে যে ইন্টারনেটে চার্জ দিবেন ইউটিউবে, যে দেখবেন যে এই হিন্দুরা দেখবেন লাশ পুরানোর সময় লাকড়ি সব কিছু দেওয়ার পরে কেরাসিন ঢালার পরে দেখবেন আরেকটা আধুনিক একটা একটা বোতল থেকে কি ধরনের মেডিসিন এই লাশের উপরে ডালে। দেখবেন আমি আজকে নিজে দেখলাম যে ওরা একটা বোতল, সুন্দর একটা বোতল থেকে কি জানি পাউডারের মতন তার লাশের চতুর্দিকে দেয়, আর লেখা যে এই বোতলের যে মেডিসিন লাশের উপরে দিলে আগুনের পাওয়ার বাড়ে, মানে তাড়াতাড়ি জ্বলার জন্যে পাওয়ার বাড়ার জন্যে এই মেডিসিন লাশের উপরে ডালে। আল্লাহ পাক বলেন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়ার সময় তার শরীরে আলকাত্রার পোশাক লাগানো হবে এই জন্যে যাতে আগুনের পাওয়ার আরো বাড়ে। আলকাত্রা শরীরে লাগলে আগুন আরো তাড়াতাড়ি জ্বলে, আগুনে পাওয়ার তাড়াতাড়ি। কেরাসিন জুই আপনি হাতে ঢালেন, আগুনের কাছে নেন, আগুন দাগাত থাকবো না শরীর হইব? হ্যাঁ, তাড়াতাড়ি লাগবো। এই জন্যে জাহান্নামীদের পোশাক আলকাত্রার পোশাক লাগাইয়া জাহান্নামের কাছে নেওয়া হবে। এবার জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিভাবে নিক্ষেপ করা হবে আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। এই মহিলাদেরকে চুলে ধরে নিক্ষেপ করা হবে, আর পুরুষদেরকে তার মাথাটা নিচের দিকে নিয়া আর পাওটাকে উপর দিকে নিয়া তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এবার মানুষ জাহান্নামে নিক্ষেপ করার পরে জাহান্নামের ভিতরে নেককার না গুনাহগার? একটু জোরে বলেন, নেককার না গুনাহগার? নামাজি না বেনামাজি? হ্যাঁ, বেনামাজি পাপিষ্ট গুনাহগারকে জাহান্নামে নিক্ষেপ করার পরে আল্লাহ পাক জাহান্নামের ভিতরে আরেকটা শাস্তি দিবেন। ওই শাস্তিটার কথা আল্লাহ পাক আরেক আয়াতে বলেন ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল
জুলুদ। আমার রব বলেন দুনিয়ার মানুষেরা রে জাহান্নামে নিক্ষেপ করার পরে মানুষ জাহান্নামে যাবে। জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন জাহান্নামের ভিতরে তার মাথার উপরে ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, তার মাথার উপরে গরম পানি ঢালা হবে। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, তার শরীরের চামড়াগুলি জ্বলসে যাবে, পেটের চামড়াও জ্বলসে যাবে। দেখবেন মহিলারা বাড়িতে ভাত রান্না করে হঠাৎ করে কোনো কারণে যদি ভাতের মার যদি ফ্যান, এটা অন্য এলাকায় বলে ভাতের ফ্যান আর আমাদের এলাকায় বলে ভাতের মার, ওই ভাতের মার অথবা ফ্যান যদি শরীরের ভিতরে হাতের ভিতরে পড়ে যায়, দেখবেন আপনারা হাতের ভিতরে পড়ার সাথে সাথে টুসা উঠে যায়, বেশি গরম হইলে চামড়া চলে যায়। আল্লাহ পাক বলেন জাহান্নামীকে জাহান্নামে নেওয়ার পরে জাহান্নামে ঢুকানোর পরে বান্দার মাথার উপরে গরম পানি ঢালা হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ, জাহান্নামীর উপরে গরম পানি ঢালার সাথে সাথে শরীরের চামড়া, গালের চামড়া, শরীরের চামড়া সবগুলি ছিলে যাবে, সাদা হয়ে যাবে। পেটের ভিতরে যত চামড়া আছে সবগুলি ঝলসে যাবে। এবার জাহান্নামের ভিতরে একবারে দলা, শরীরে কোনো চামড়া নাই। চামড়া যখন শরীরে নাই, আগুনের তাপ লাগলে আরো বেশি জ্বলে, আরো বেশি কষ্ট হয়। এবার জাহান্নামের ভিতরে যখন অবস্থান করতেছে আল্লাহ পাক বলেন হে ফেরেশতারা, তারা জাহান্নামের ভিতরে এইভাবে রাখা যাবে না। লোহার হাতুড়ি দিয়া তার উপরে আঘাত করেও বারবার লোহার হাতুড়ি দিয়া তার উপরে আঘাত করা হবে। আঘাত করতে 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 1000 বছর যাবে। 1000 বছর পরে ওই জাহান্নামী আল্লাহর দরবারে প্রার্থনা করবে, আল্লাহ জোরে একবার নরম দিলে আমার রবের ডাক দেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ, আরো জোরে মোহব্বতের সুরে দিল থেকে দিলটারে বলে জুড়ে আমার মুনিবের নাম বলেন আল্লাহ। জাহান্নামের ভিতরে 1000 বছর আগুনে জ্বলতে 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 আল্লাহকে ডাকবে, আল্লাহকে ডাকবে, আল্লাহ 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 বলে ডাকতে ডাকতে 1000 বছর ডাকবে। একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর মাহবুদরে ডাকবে। 1000 বছরের ভিতরে আমার রব একটা ডাকেও সাড়া দিবেন না। দুনিয়ায় বসে যদি আমি আমার রবরে ডাক দেই, রব আল্লাহ, আমার রব সাথে সাথে জবাব দেন, বান্দা কিসের জন্য আমারে ডাকো? আপনারা যেই জায়গাতে বাড়িতে ডাকেন আর ঘরে ডাকেন, হাওয়ারে ডাকেন, মসজিদে ডাকেন, ক্ষেত খামারে ডাকেন, দুনিয়ার জীবন অবস্থায় আপনি যেই জায়গাতে আমার রবরে ডাক দিবেন, আমার রব সাথে সাথে জবাব দিয়ে দেয়। জুড়ে বলি সুবহানাল্লাহ। তবে প্রাণের ভাই, কলিজার ভাই, জাহান্নামীরা 1000 বছর পর্যন্ত আমার মুনিবরে ডাকবে আল্লাহ আল্লাহ, ডাকতে 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 1000 বছর শেষ হয়ে যাবে। তখন 1000 বছর পরে আল্লাহ বলবেন, বান্দা কেন রে আমার ডাকস, কোন কারণে ডাকস? দুনিয়ায় একবার ডাক দিলে রব সাড়া দেয়, আর জাহান্নামের ভিতরে 1000 বছর পরে রব জিজ্ঞাসা করবেন, কেন রে ডাকাডাকি করস, কোন কারণে ডাকস? এবার জাহান্নামী বান্দা আল্লাহকে ডাকবে। ওই জাহান্নামী আপনিও হতে পারেন, আমিও হতে পারি, আমার কোনো গ্যারান্টি নাই, আপনারও কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার কোনো মানুষ গ্যারান্টি দিতে পারবে না আমি আমার আল্লাহর আদালতে মাপ পায়া জান্নাতে হয়ে যাব, আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, এমন গ্যারান্টি কোনো মানুষ দিতে পারবে না। এটা ইমাম সাহেব দিতে পারবে না, মুয়াজ্জিন সাহেব দিতে পারবে না। অনেক বক্তারাও জাহান্নামে যাবে, ওই বক্তার লিস্টের ভিতরে আমি হতে পারি জাহান্নামী। আমার রব বলেন, বান্দা 1000 বছর ডাকছে 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 1000 বছর যাবে। 1000 বছর পরে রব জবাব দিবেন। জুড়ে একবার বলি আমার রবের নাম, জুড়ে বলেন আমাদের রবকে, আরো জুড়ে বলেন আমাদের রবকে। 1000 বছর পরে রব বলবেন, বান্দা কেন রে আমার ডাকস, কোন কারণে ডাকস? বান্দা জবাব দিবে, রব 1000 বছর আগুনের যন্ত্রণার পেটে আমাদের খিদা, দয়া করে একটু খাবার আমাদেরকে দেন। দুনিয়ায় একবার ডাক দিলে আপনার জবাব পেতাম, আজকে জাহান্নামের ভিতরে 1000 বছর আপনারে ডাকলাম, আপনি আমাদের ডাকে একটু সাড়া দেন নাই।
রব আমাদের পেটে অনেক খিদা, একটু খাবার দেন। রব জাহান্নামের দারোয়ান ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা, আমার জাহান্নামীদেরকে একটা খাবার দাও। ও কি খাবার দেবা? জাহান্নামী ফেরেশতাদেরকে রব ডাইকা ডাইকা বলবেন, জাহান্নামী ফেরেশতাদের ডাইকা ডাইকা বলবেন, হে ফেরেশতারা, জাহান্নামীর খাবার, জাহান্নামের কিনারার ভিতরে একটা গাছ আছে, জাক্কুম গাছ, ওই গাছ থেকে একটা ফল পেরে তার হাতে দাও খাবার জন্যে। ভাই, প্রাণের কলিজার ভাই, প্রণিজার বাবা, ওই ফলটা কেমন হবে? মুফাসসিরে কেরাম ওই ফলের বিবরণ দিলেন। ওই ফলের গুণ হবে চারটা। এক নাম্বার, ওই জাক্কুম ফলের চতুর্দিকে মন গোছার মতোর কাটা থাকবে। দুই নাম্বার, ওই ফলটা এই নিম পাতার চাইতে 1000 গুণ তিতা হবে। তিন নাম্বার, ওই ফল মানুষ মারা যাওয়ার পরে পচে গলে যে দুর্গন্ধ হয়, ওই ফলটা দুর্গন্ধ হবে আরো বেশি। মানুষ পচা লাশের দুর্গন্ধর চাইতে আরো বেশি দুর্গন্ধ হবে। 4 নাম্বার, ওই ফলটা আগুনের চাইতে আরো গরম হবে। জাহান্নামী বান্দা যখন তার হাতে জাক্কুম ফলটা যাবে, 1000 বছরের পেটের খিদার কারণে ওই ফলটা মুখে দিবে। মুখে দিয়ে আর দেখবে না দুর্গন্ধ, আর কাটা, আর গরম, আর তিতা দেখবে না, এমনি মুখে দিবে। যখন গিলে ফেলবে, আল্লাহ পাক বলেন, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন। হে দুনিয়াবাসী, জাহান্নামী ওই জাক্কুম ফল মুখে দেওয়ার সাথে সাথে গলায় যাবে। ফামালিউনা মিনহাল বুতুন, বতন তো পেটের ভিতরে ঢুকবে না, গলায় আটকে যাবে। এই গলায় 1000 বছরের পেটের খিদার যন্ত্রণা এবার গলার ভিতরে গিয়া কাটা আটকিছে। আমাদের এলাকায় যখন আমরা ভাত খাই অথবা কোনো কিছু আহার করি, গলায় কাটা লাগলে কাটা বের হওয়ার আগ পর্যন্ত শান্তি নাই, না শান্তি আছে? জাহান্নামের ভিতরে যখন জাক্কুম ফল গলার ভিতরে কাটা আটকে গেছে, আটকার সাথে সাথে আবার ডাকতে শুরু করলো, আল্লাহ, 1000 বছরের পেটের খিদার যন্ত্রণা, এবার 1000 বছর পরে আপনি আমাদেরকে জাক্কুম ফল দিলেন, ওই ফলটা তো পেটে যায় নাই, কেটে পেটের খিদা নিবারণ হয় নাই, গলার ভিতরে কাটা আটকে গেছে। আল্লাহ, দুনিয়ার জগতে যদি গলার ভিতরে কোনো কিছু আটকিত, আমরা পানি পান করতাম, যখন খাবারে বসতাম গলার ভিতরে কাটা লাগলে, কোনো কিছু লাগলে বিবিকে বলতাম, বিবিরে তাড়াতাড়ি পানি দে, মারে বলতাম, মা গো তাড়াতাড়ি পানি দাও, গলার ভিতরে কাটা আটকিছে। আল্লাহ, জাহান্নামী ফল গলার ভিতরে আটকিছে, আপনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে একটু পানি দেন। আল্লাহর কাছে পানি তালাশ করবে, আবার ডাকতে শুরু করবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এইভাবে ডাকতে 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 আবার 1000 বছর যাবে, আল্লাহ ডাকে সাড়া দেয় না। হ্যাঁ, 1000 বছর ডাকার পরে আল্লাহ বলবেন, বান্দা এবার কি চাও? ডাকো কেন? কোন কারণে ডাকো? জাহান্নাম থেকে আমি রবরে ডাকার কোনো দরকার নাই। যেই জায়গাতে আমি যাবো জাহান্নামে, আমার মা নাই, ওই জায়গাতে আমার বাবা নাই, আমার বোন নাই, বিবি নাই, সন্তান নাই। এই জাহান্নাম থেকে যেই মালিক, যেই রব আমাকে রক্ষা করবেন, ওই রব আমাকে বলবেন, বান্দা জাহান্নাম থেকে ডাকার সুযোগ নাই, ডাকলে হবে না, কোনো লাভ হবে না। বলেন তো, কল্পনা করেন, যেই জায়গাতে সঙ্গী সাথী কেউ নাই, এলাকার কেউ নাই, সাহায্যকারী কেউ নাই, যিনি আমাকে সাহায্য করবেন আমার রব, ওই রব যদি আমাকে বলেন আমাকে ডাকার দরকার নাই, ডাকলে কোনো লাভ হবে না, বলেন ওই সময় যাওয়ার কোনো জায়গা নাই, কোনো শান্তি পাওয়ার সুযোগ নাই। রব বলবেন, কেন আবার ডাকা শুরু করছো? কোন কারণে আমার ডাকো? কিসের জন্য ডাকো? এবার বলবে, রব আপনারে ডাকি রে আল্লাহ, গলার কাটার জন্য একটু পানি আমাদেরকে দাও। পানি দিলে গলার কাটা যাবে। রব জাহান্নামী যে 19 জন ফেরেশতা, তাদেরকে দায়িত্ব দিবেন, হে ফেরেশতারা, আমার জাহান্নামীদেরকে পানি দাও। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ইফাকা। আমার রব জাহান্নামী ফেরেশতা
ফেরেশতাদেরকে বলবেন জাহান্নামীদেরকে পানি দাও, তবে কোন ধরনের পানি? লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। বারদুন অর্থ ঠান্ডা, ঠান্ডা জাতীয় কোনো পানি না, আবার পানি জাতীয় কোনো ধরনের জুসও দেওয়া হবে না। আল্লাহ পাকের কাছে এরা বলবে, ফেরেশতারা বলবে আল্লাহ তাহলে কি দেব? আল্লাহ বলেন, নিজে ব্যাখ্যা দিয়া বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে লোহার হাতুড়ি দিয়া পিটাইতে 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 শরীরের রক্ত বের হয়ে গড়িয়ে গড়িয়ে এক নালা দিয়ে এক জায়গায় জমা হয়েছে। শরীরের যেই জায়গাগুলোতে এই যেই শরীরের কত স্থান হইতে শরীরের বিভিন্ন জায়গার ভিতরে এই লোহার হাতুড়ি পিটানোর কারণে ফুস জমা হয়েছে, ওই ফুসগুলি বের হয়ে হয়ে শরীর বেয়ে বেয়ে নালা দিয়ে এক জায়গায় জমা হয়েছে, রক্তগুলি এক জায়গায় জমা হয়েছে, শরীর থেকে পানি বের হয়ে হয়ে আর এক জায়গায় জমা হয়েছে। রক্ত পুজ পানি সবগুলি একত্রিত করে গরম করে জাহান্নামের আগুন দিয়ে গরম করে একটা পাত্রের ভিতরে জাহান্নামীদেরকে দেওয়া হবে। এ জাহান্নামী, তুমি পানি চাইছিলা, নেও তোমার শরাব, নেও তোমার পানি। না, এটা পানি না, শরাব নয়, ঠান্ডা জাতীয় কিছু নয়, এটা জাহান্নামীদের শরীরের রক্ত পুজ পানিরে গরম করে জাহান্নামীদের হাতে দেওয়া হবে। জাহান্নামীদের হাতে এই রক্ত পুজ পানি দেওয়ার সাথে সাথে গরম না ঠান্ডা দেখবে না, গলার কাটার যন্ত্রণা নিবারণের জন্যে, গলার কাটা যখন তার শরীর থেকে যাওয়ার জন্যে আর আর তারাস করবে না গরম না ঠান্ডা, এমনি পান করবে। আল্লাহর হাবিব বলেন রক্ত পুজ পানি মিশ্রিত এই একটা পুজের গেলাস যখন হাতে গরম দেওয়া হবে এমনি টান দিয়ে গিলে ফেলবে। গিলার সাথে সাথে সুপেটের ভিতরের আতুরি লুতুরি যত বুড়ি আছে সবগুলি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, কিন্তু গলার কাটা যাবে না, গলার কাটা যাবে না। এবার গলার কাটা গলার জায়গায় রইল, পেটের ভিতরে যা আছে সবগুলি বের হয়ে গেছে। ফেরেশতারা আবার রবকে ডাকতে শুরু করলো, আল্লাহ 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 বলে ডাকতে শুরু করলো। হাজার হাজার বছর পার হয়ে যাওয়ার পরে এবার আল্লাহ তো ডাকে জবাব দেয় না। যেই জায়গাতে আমার রব ছাড়া কেউ নাই, যেই জায়গাতে আমার মাহবুব ছাড়া কেউ নাই, যেই জায়গাতে সাহায্যকারী আমার রব ছাড়া কেউ নাই, ওই রবের কোনো সাড়া নাই, সাহায্য করবে কে? এবার ফেরেশতাকে ডাকতে শুরু করলো। অকাল আল্লাযীনা ফি নারি জাহান্নামা, ফেরেশতাদেরকে ডাকতে শুরু করলো, খাজির ফেরেশতারে, হে ভাই খাজির ফেরেশতা, আল্লাহর কাছে একটু বল না, ইউখাফফাফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আমার আযাবটা যেন একটু কমায় দেওয়া হয়। একটা দিনের জন্য আল্লাহ যেন আমাদের আযাবটা একটু কমায় দেয়। দেখবেন কিছু মানুষ সারা মাস ডিউটি করে, যখন সারা মাস ডিউটির পরে বয়ান শেষ ইনশাল্লাহ আমরা যাবো ইনশাল্লাহ, তো সারা মাস ডিউটি করার পরে একদিন যদি ছুটি পায় তাহলে শান্তি লাগেনি? দেখবেন শান্তি, এক মাস ডিউটি করার পরে হঠাৎ যদি একটা দিন ছুটি পাওয়া যায় দেখবেন শরীরে শান্তি লাগে, আরাম লাগে। একটা দিন ছুটি পাইছি রে বা, খুব শান্তি লাগতেছে। দেখবেন বিদেশ যারা এক মাস ডিউটি করার পরে একদিন ছুটি পায় তাদের দিলে খুব শান্তি, বাড়ির কথা বলে, মার সাথে কথা বলে, সন্তানের সাথে, বিবির সাথে, সবার সাথে কথা বলে আনন্দে একটা দিন কাটায়, পরের দিন থেকে আবার ডিউটিতে লাগে। জাহান্নামী এই মানুষ, জাহান্নামীরা ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, আল্লাহর কাছে একটু বল না, আল্লাহ যেন আমাদের ইয়াওমান মিনাল আযাব ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ যেন একটা দিনের জন্য আমাদের আযাবটারে কমায়া দেয়। আল্লাহ নিজেই পরে আয়াতে বলেন, না, জাহান্নামীদের কোনো মরণ নাই, কোনো আযাব কমিয়ে দেওয়া হবে না, তাদের এইভাবেই তাদের সারা জীবন চলবে, তাদের এই জীবনের কোনো শেষ নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এই ফেরেশতা খাজিন ফেরেশতাকে যখন ডাকবে তখন খাজিন ফেরেশতা জবাব দিবে না, এইভাবে শেষ সময় শেষ হবে, পার হতে থাকবে। এবার চিন্তা করবে যে সহকারী ফেরেশতা খাজিন যেই তো জবাব দেয় না, তখন বড় দারোগারে ডাক দিছে, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিথুন। জাহান্নামের দারোগা ফেরেশতাদেরকে ডাকবে, ডাকতে 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 জবাব দেয় না, দেয় না, দেয় না। হঠাৎ করে একবার জবাব দিয়ে, কিরে কেন ডাকিস আমাদেরকে? তোদের ডাকার জন্য তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই, রবের আদেশ যা হবে তাই পালন করা হবে, তোমাদেরকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এবার
এই জাহান্নামীরা ফেরেশতাকে বলবে, হে দারোগা ফেরেশতা, বল না আল্লাহকে আমাদেরকে যেন আল্লাহ মরণ দিয়া দেয়। আমরা দুনিয়াতে যেইভাবে মরণ হয়েছিল এইভাবে যেন আরেকবার আমাদেরকে মরণ দিয়া দেয়। মরণ দিলে আমাদের জীবন শেষ, আর কোনো কিছু লাগবে না, আল্লাহ যেন মরণ দেয়। সাথে সাথে আল্লাহ এই ফেরেশতাকে বলবে, ফেরেশতা তাদেরকে বলো, ক্বালা ইন্নাকুম মাকিতুন, জাহান্নামীদের কোনো মরণ নাই, তাদের আযাবের কোনো কমতি নাই, তাদের কোনো মরণ নাই, মরণ হবে না, আযাবও কমিয়ে দেওয়া হবে না, এইভাবে আজীবন খালিদিনা ফিহা, চলবেই চলবে, চলবেই চলবে। বলেন তো ওই জাহান্নামে আমরা যদি ওই দুনিয়ার জগতে এইভাবে গুনাহ করে আল্লাহর বিধান না মেনে যদি আমরা কবরে যাই, তাহলে আমাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? জাহান্নাম হবে। এই জন্যে আল্লাহর আদালতে আসামি হওয়ার আগেই যদি দুনিয়ার জগতে আমরা নেককার হয়ে যাই, আল্লাহওয়ালা হয়ে যাই, আল্লাহর বিধান মতো জীবনকে আমরা গড়ে তুলি, তাহলে আমাদের জীবন হবে সফলতার জীবন। সফল মানুষ কারা? রবের বিধান মানে যারা। সফল মানুষ হবে তারা, রবের বিধান মানে না যারা। সফলতার জীবন হবে না তারা, রবের বিধান মানবে যারা। জান্নাতি হবে তারা, রবের বিধান মানবে না যারা। জাহান্নামী হবে তারা। আমরা কি রবের বিধান মানতে চাই কি চাই না? আজ থেকে নামাজ পড়বো কি? কে কে হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। সকলে বলি আমিন। হাত নামান, হাত নামান। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ পাকের জাহান্নাম থেকে কেউ যদি মুক্তি পাইতে চায়, ওয়া কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, কেউ যদি মসজিদের সাথে মহব্বত লাগায়, মসজিদের প্রেম, মসজিদের মহব্বত, মসজিদের ভালোবাসা যদি কোনো মানুষের দিলে পয়দা হয়, তাহলে ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে আরশের নিচে জায়গা দিয়া আল্লাহ পাক তাকে জান্নাতে পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মহব্বত চাই কি চাই না? মসজিদের মহব্বত দুই ভাবে হয়। এক মহব্বত, মসজিদের একটা মহব্বত হইল যে মসজিদে সব সময় নামাজ পড়া, প্রতি বেলায় বেলায় নামাজ পড়া। মুফাসসিরে কেরাম মসজিদের মহব্বতের একটা তুলনা দিলেন, একটা ব্যাখ্যা দিলেন যে মসজিদের মহব্বত ওইভাবে বলা হয় যে একজন মানুষ জোহরের নামাজ মসজিদে পড়লো, আসরের আগে আগে বাড়ি গেল, আসরের আজান হওয়ার আগে আগেই দিলের ভিতরে একটা টান। কি টান? যে মসজিদে আজান কখন হবে, মসজিদে আজান কখন হবে, এইভাবে টান পয়দা হয়। আজান দেওয়ার সাথে সাথে ওই মানুষটা মসজিদে চলে যায়। মসজিদে আসরের নামাজ পড়ার পরে কাজের জন্য বাড়িতে যায়, মাগরিবে আজান হওয়ার আগে আগে দিলের ভিতরে একটা টান, মসজিদে মাগরিবের আজান কখন হবে, নামাজ পড়তে হবে। এবার আবার মাগরিবের সময় ছুটে আসে, মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে এশার আজান হওয়ার আগে আগেই দিলের ভিতরে একটা টান যে আমার এশার আজান কখন হবে, নামাজ পড়তে হবে, নামাজ যাইতে হবে। এইভাবে টান পয়দা হয়। আবার এশার নামাজ পড়ে বান্দা যখন রাত্রে ঘুমায়, কিছুক্ষণ পর পরে জাগ্রত হয়, সজাগ হয়। আর জাগ্রত হওয়ার পরে বিবিরে বলে, বিবিরে বাজে কটা? কয় 12টা বাজে। ঘুম থেকে জাগ্রত হয়েছেন কেন? বলে আমি ভাবছি ফজরের আজানের টাইম মনে হয়ে গেছে। এইভাবে যখন আরো কিছু সময় যায়, আবার রাত্রে 2টা বাজে, আবার জাগ্রত হয়। আবার বিবিরে ডাকে, বিবি এই বাজে কয়টা? এই নিজে তো এই গরিব টাইম ছিল না। আগেকার যুগের মানুষ, অনেক মানুষ এমন ছিল গরিব টাইম, এখনো অনেক মানুষ আছে গরিব টাইম চিনে না। রাত্রে যখন 2টা বাজে আবার ডাক দিচ্ছে, বিবিরে এই ফজরের আজান হয়েছে। কই আপনাকে বারবার জাগ্রত হন, এখনো আজান হয়েছে না, আরো 3 ঘন্টা বাকি। এবার কিছুক্ষণ পরে বিবির আর না ডাই খাই নিজেই উঠে অজু বানাইয়া এই মুসল্লায় দাঁড়াইয়া 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে আল্লাহরে ডাকে। আল্লাহর ঘরের প্রেম, দুনিয়ার মানুষের প্রেম না বাবা, আল্লাহর ঘরের প্রেম। দুনিয়ার মানুষের মহব্বত আর রবের ঘরের মহব্বত আসমান আর জমিন পার্থক্য। রবের ঘরের প্রেম রবের জান্নাতে ঢুকায়, আর মানুষের প্রেম মানুষকে জাহান্নামে ঢুকায়। মানুষের মহব্বত, মানুষ প্রেম, মহিলা প্রেম, এই বেগানা মহিলার প্রেম মানুষকে জাহান্নামে ঢুকায়। আর মসজিদ প্রেম মানুষকে জাহান্নামে ঢুকায় না জান্নাতে ঢুকায়। ডাক দিছে গভীর রাতে, শেষ রাতে, আল্লাহ ফজরের আজান এখনো হয় নাই, তোমার ঘরের মহব্বত, তোমার ঘরের টান লইয়া আমি নামাজে দাঁড়াইলাম। আল্লাহ হাত তুললাম আপনার দরবারে, আপনি আমারে মাফ করেন। আর আমার তো দুনিয়ার বয়স বেশি দিন আর থাকতে পারবো না, কোন দিন জানি চলে যায়। আমারে মাফ করে দুনিয়ায় আমার গুনাহ মাফ করে আপনি আমারে আখেরাতে এই জান্নাতের দিকে নিয়েন, জাহান্নামের দিকে নিয়েন না। এইভাবে দোয়া করতে করে মুয়াজ্জিন বেটা আজান মারি দিয়েছে, আল্লাহু আকবার। দোয়া শেষ করে এমনি মসজিদের দিকে ছুটছে, মসজিদে আসছে। এবার
মসজিদে আয়া ফজরের নামাজ পড়ছে, নামাজ পড়া আবার বাড়ির দিকে চলছে। এইভাবে যদি দিলে টান পয়দা হয় মসজিদের দিকে, তখন ওই লোকটাকে বলা হয় মসজিদের প্রেম, ওই লোকরে বলা হয় মসজিদের আশেক, মসজিদ প্রেমিক, মসজিদের আশেক। নামাজ না হইরা মসজিদে কোনোদিন না ঢুকিয়া বাড়িত বইয়া মসজিদ প্রেম নাই, বাজারে বইয়া মসজিদ প্রেম নাই, শাস্ত্র বইসা মসজিদ প্রেম না। মসজিদে 5 বেলা নামাজ পড়ে মসজিদের প্রেম দেখাইতে হয়।